আজকে হলো ফ্রাইডে থেকে একটু ব্লগটা শুরু করি। তোমাদের সকাল সকাল দেখো মেয়েকে স্কুলে দিয়ে বাজারে কিছু জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি। নিয়ে এসেছি একটা কপি, আর নিয়ে এসেছি একটু গাজর, কড়াইশুঁটি, এইসব টুকটাক বিনস টমেটো, যেগুলো এরকম বাজার যা থাকে দিয়ে তাড়াতাড়ি করে রান্না বান্না করছি। আর আজকে এনেছি বেবি পালং, কারণ বেবি পালং খেতে সোনামা খুব ভালোবাসে। পালং শাক খেতে, ও জেনারেলি শাক খেতেই ভালোবাসে, লাল শাক, পুঁই শাক সবই। আর পেয়েছি দেখো বাজার থেকে বক ফুল, খুব ভালো লাগে, একটুখানি বেসন দিয়ে ভাজা করব। তো চলো রান্নাবান্নাগুলো স্টার্ট করি। আজকে মেয়ের লাস্ট স্কুল, তাই জন্য তাড়াতাড়ি করে করছি, একটু তাড়াতাড়ি যাবো। এখানে মাছের তেল, মাছ, আর এখানে ভাত হয়ে গেছে। এখানে ফুলকপি কেটে নিয়েছি, শাক কাটা হয়ে গেছে, সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি। তার মধ্যে হয়ে গেছে এখানে টমেটো, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। সমস্ত কিছু কাজকর্ম সেরে চলে গেছিলাম মেয়েকে আনতে, স্নান টান করে। দেখো এখানে পুঁই শাক, এই পালং শাকের চচ্চড়ি করেছি, ডাল করেছি, বকফুলের বড়া, ফুলকপি আলু মাছের তরকারি, এই সব কিছু করেছি। শুক্রবার দিন আর কিছু ক্লিপস নিতে পারিনি, কারণ সারাদিনটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটে গেছে। এটা হচ্ছে ঠিক ভ্যাকেশান শুরু হয়েছে শনিবার দিন আমরা সকাল সকাল স্নান করে 4 জন মিলে বেরিয়ে পড়েছিলাম। এখানে দেখছো 3 জন, আরও একজন গিয়ে দাঁড়িয়ে আছে এই যে জুতে। আমরা সবাই মিলে গেছিলাম হচ্ছে আলিপুর জুতে। ছুটি পড়ার সঙ্গে সঙ্গেই আমরা শনিবার দিন বেরিয়ে পড়েছিলাম, বৃষ্টি মাথায় করে নিয়ে, আনওয়ান্টেড বৃষ্টি মাথায় করে নিয়ে বেরিয়ে পৌঁছে গেছিলাম জুতে সকালবেলা এই 12টা নাগাদ। সবাই মিলে জুতে এসে বাচ্চাগুলো তো খুবই আনন্দ পেয়েছে, সব নিজেদের ক্লাসের ফ্রেন্ডদের পেয়ে হই হুল্লোড় যেরকম হয় আর কি বাচ্চাদের, সবাই মিলে শুরু হয়ে গেছে। ওদের সবাইকেই তুমি চেনো, ও হচ্ছে এলফিনা, আর পাশে হচ্ছে সৌরশ্রী আর স্পৃহা। এই সবাই মিলে আমরা গেছিলাম। গিয়েই আগে যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে খাওয়া দাওয়া, কারণ আমাদের যাওয়ার প্ল্যান ছিল 10টায়, সেটা বৃষ্টির জন্য এক্সটেন্ড করে হয়ে গেছে 1টা, অলমোস্ট 12:30 পৌনে 1টা। সবারই খুব খিদে পেয়ে গেছিলো, বাচ্চা থেকে মায়েরা সবাই। এখানে ছিল হচ্ছে মিক্সড চাউমিন, চিকেন কষা, লুচি, তার সাথে আলুর দম, শসা, মিষ্টি, কেক, কমলা লেবু, সমস্ত কিছু, প্রচুর খাওয়া দাওয়া ছিল। তো খাওয়াটা জাস্ট শুরু হলো লুচি মাংস দিয়ে, চাউমিন দিয়ে, এই সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করে ও সামলে উঠতে পারছে না আর কোন দিকে কী করবে বেচারা। তো এরকম আলু ভাজাও ছিল। এই সমস্তভাবে খাবার ডিস্ট্রিবিউট করে, এটার একটা বেশ মজাও না, একটা শীতকাল পড়া মানেই আমাদের পিকনিক ভাইবস চলেই আসে। তো আমরা সেজন্য একটুখানি পিকনিক, একটু ঘোরা, একটু আড্ডা, সব কিছু করে নিলাম। আর এই দেখো পেছনে আমাদের মহারানী কত কাজ করছে, চাদর টাদর পাতা হয়েছিল সেগুলো সব গোছাচ্ছে। হ্যাঁ, আমি বলছি নে তুই একটু কাজ কর, বলে ওকে দিয়ে একটুখানি কাজ করাচ্ছিলাম। তারপরে এই যে দেখো বৃষ্টির ওয়েদার, সবাই ছাতা নিয়ে এখানে এনজয় করছে, খেলছে। ওরা নিজেদের মতো সারা দিনটা প্রচণ্ড এনজয় করেছে, আর ওদের এই ভালো লাগা দেখে আমরাও সত্যিই খুব হ্যাপি। আর গেছি যখন, তখন একটুখানি পশু পাখি দেখবো না, জু যখন গেছি শুরু করেছে হচ্ছে এই যে ক্রেন দিয়ে। এখানে বিভিন্ন রকমের ক্রেন আছে, তো সেইখান থেকেই দেখা শুরু হয়েছে। তারপরে এই দেখো এলিফ্যান্ট, ওরা খুব মজা পেয়েছে সামনে থেকে এরকম ওয়াইল্ড অ্যানিমালস দেখে, খুব মজা পেয়েছে। সবকটা বাচ্চাই খুব আনন্দ করেছে, হৈ হৈ করেছে। আমরাও কোন দিকে যাব কি করব বুঝতে পারছিলাম না। বৃষ্টির দিন যে এত ভিড় হতে পারে জুতে, সেটা সত্যি আমাদেরও ইমাজিনেশনের বাইরে ছিল। এইসব করে আমরা আস্তে আস্তে একটুখানি এগোই, বলে এগিয়ে গিয়ে কোথায় তারপর একটু ঘোরাঘুরি করে নিয়ে দেখছো কত লোকের ভিড়, মানে আনএক্সপেক্টেড ভিড়, যে বৃষ্টিতেও এত ভিড় হতে পারে আমরা সত্যিই ভাবতে পারিনি। শুধু মানুষের ঢল আর মানুষের ঢল, কত কত যে মানুষ, যে কি বলবো। তারপর যাই হোক অনেকক্ষণ ধরে ঘুরে টুরে এসে ওই দেখো লায়ন দেখতে পাচ্ছ, লায়ন দেখলো। তারপরে ওটা লায়ন এসছিল, সরি। তারপরে এলো জিরাফ, আমরা অনেকগুলো জিরাফ দেখেছি, অনেকক্ষণ ধরে জিরাফগুলো বাইরে ঘুরছিল, ওটা খুব ভালো দেখেছি। তারপরে এই যে এখানে মা, বাচ্চারা সবাই ছাতা মাথায় দিয়ে সবাই মিলে আমরা কালকে জু ঘুরেছি। এটাও একটা এক্সপিরিয়েন্স করা হলো আমাদের, মনে হয় জীবনে এই এক্সপিরিয়েন্সটাই বাকি ছিল, যে বৃষ্টির দিনেও ছাতা মাথায় দিয়ে এরকমভাবে জিওলজিক্যাল ঘোরা যায় আর কি। তো যাই হোক, দেখো তোমরাও দেখো একটুখানি, আমিও কিছু কিছু যতটা পেরেছি ক্লিপস নিয়ে এসেছি তোমাদের জন্য। এই দেখো এরা এখান দিয়ে এরকমভাবে ঘুরে ঘুরে দেখছে, বাচ্চাগুলো এখানে উঠে এইভাবে বসে আছে নিয়ে। তারপরে আবার জিরাফ দেখে আমরা আবার হাঁটা চলা শুরু করলাম। আমরা শুধু দেখতে পারিনি হচ্ছে গরিলা, কারণ গরিলা বৃষ্টিতে আর বেরোয়নি। আমি বললাম কিরে তানিয়া কেমন লাগছে বল, বললো খুবই ভালো লাগছে, বৃষ্টিতে শুধু বাকি ছিল একটুখানি এক্সপিরিয়েন্স করা, সেটাও দেখলাম। এই যে দেখো এখানে সাদা বাঘ,
বাবুর ঘুমে একটা ভালো ওয়েদার, ঘুম ভাঙছিল না। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলোও দেখলাম। ঘুম ভাঙছিল না বাবুর, তো ওরা ঘুমিয়ে ঘুমিয়ে এনজয় করছিল আর আমরা এইভাবে ঘুরছিলাম। ওরাও পেছনে আসছে, বলছে কাদা, জল, বৃষ্টি। এটা ছিল হচ্ছে উলফ। হ্যাঁ, এই সমস্ত কিছু আমি তোদের কেমন লাগছে বল। বলছে এইটাই মানে বাকি ছিল, সবার মুখে একই কথা যে পায়ে কাদা মাথায় ছাতা, এই নিয়ে আমরা হাঁটছি, হেঁটে চলছি, হাসি ঠাট্টা হুল্লোড়। ঠিক আছে, চলো, আনন্দটাই বড় কথা, তাই না? সব কিছুকে প্রায়োরিটি দিলে চলে জীবনে। তো আমরা সব কিছু ছেড়ে, এই যে আমার মেয়ে কিছু খাবার দাবার আর খেতে পায়নি, সব কিছু ছেড়ে নিজের স্কার্ফটা খাচ্ছে ওইভাবে। তো ওরা আনন্দ করেছে, এটা সবচেয়ে বড় যে ওরা আনন্দ করেছে। ওই যে দেখো 4 বন্ধু মিলে ওখানে হই হুল্লোড় হচ্ছে সবাই মিলে, খুব খুব ভাল লেগেছে। আর এই যে এখানেও দেখো একটা উলফ। আমি বললাম যে কী রে, ঢুকবি নাকি ভেতরে? বলছে না বাবা, না ঢুকবো না। তারপরে এই যে এখানে এসছি হচ্ছে আমরা ইয়ে দেখতে, ওটাকে কি বলে, হিপো 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 দেখতে এসেছিলাম, কিন্তু হিপো জল থেকে মুখ তোলেনি। সেই দুঃখে আমরা চলে গেলাম ইমুর কাছে। ইমু কিন্তু আমাদেরকে একটুও বিমুখ করেনি, সুন্দর ঘুরেছে ফিরেছে, মুখ বাড়িয়েছে, দেখেছে, খাওয়া দাওয়া করেছে আমাদের সামনে। হ্যাঁ, খুবই করেছি। তারপরে সব থেকে ভালো এবং সুন্দর কালার দেখো ম্যাকাওগুলোর, এত সুন্দর কালার ছিল ম্যাকাওগুলোর যে কি বলবো। এটা হচ্ছে আউলের একটা ঘর, এখানে যেখানে আউল আছে, আর তোমার হচ্ছে ওই কী বলার একটা সজারুও ছিল, হাওলদার সজারু ছিল। তবে অনেক অ্যানিমেল ছিল না, এই যে এখানে সজারুগুলো শুয়ে আছে গায়ে কাটা কাটা। তো এইটা ছিল হচ্ছে আউলের ঘরটা। তারপরে যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে বললাম সবার পায়ের অবস্থা খুব খারাপ, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে ফেলেছি, এবার আবার একটা ব্রেক নিতে হবে। তো এখানে সামনেই একটা অ্যানাকোন্ডা ছিল, তো অ্যানাকোন্ডাটা আগে দেখে নিলাম। আমি জানি না ওটা অ্যানাকোন্ডা না হেলে সাপ, আমি বুঝতে পারলাম না দেখে। ওই কোণে শুয়ে আছে জলের একধারে। পরের ব্রেকটাতে কাটা হলো কেক, আবার চাউমিন বেঁচে গেছিলো, সেই চাউমিন খাওয়া হলো, টুকটাক ফল খাওয়া হলো, মিষ্টি খাওয়া হলো। এইসব করে এখানে তো আর একজন খুব ভালো করে ঘুরে বেড়াচ্ছে, আরও একটু আনন্দ পেয়ে গেছি রাইনোসরাসটাকে দেখে। দেখো রাইনোসরাসটা কী সুন্দর ঘুরছে, খাচ্ছে গাছের ওইগুলো, যেগুলো ঝুলছে গাছের পাতা শিকড়, ওইগুলো খুব এনজয় করেছে ওরা এইটাকে দেখে, যে রাইনোসরাস এরকম চোখের সামনে হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আমিও দেখে খুব মজা পেয়েছি, আর বাচ্চারাও দেখে খুব মজা পেয়েছে, মায়েরা বাচ্চারা সবাই চেঁচামেচি করছি হা হা করে। তারপরে এটা দেখে চলে গেছিলাম আমরা এই যে স্নেক হাউস। তোমরা সবাই জানো যে জুতে একটা আলাদা করে স্নেক হাউস আছে। এর ভেতরে আমরা অনেক রকমের পাইথন দেখেছি, আফ্রিকান বড় বড় পাইথন ছিল। আর তার মধ্যে আবার একটা পাইথন যেটা দেখে আমাদের খুব, ওটা মনে হয় বল পাইথনই ছিল, যেটা দেখে আমাদের সবারই খুব আনন্দ হয়ে গেছে। এই যে পাইথনটা বারবার করে খুব সুন্দর করে মুখ তুলছিল, নামাচ্ছিল, পুরো মুখ সোজা করে দাঁড়িয়ে পড়েছিল। আর কি বড় দেখেছো, বিশাল বড় বড়। এইখানে অনেকগুলো বল পাইথন ছিল, একটা নয় প্রায় 4-5টা ছিল এখানে বল পাইথন। আমাদের খুব ভাল লেগেছে। এই দেখছো কীরকম করছে, এগুলো মানে দেখতেও একটা বিরাট ব্যাপার আর কি। ভয় করলে কি হবে, দেখতে ভালোও লাগে। তারপর একটুখানি চলে এসেছিলাম ডিয়ারের কাছে। যেহেতু বৃষ্টি হচ্ছিল, আকাশ মেঘলা, খুব তাড়াতাড়ি সূর্য টাটা করেছিল, অন্ধকার নামি, তো সেই জন্য না অনেক কিছু দেখতেও পাইনি শেষ মুহূর্তে। এই 4-5 বেজে গেছিলো বলে আর দেখতেও পাইনি অনেক কিছু। তো তবু চেষ্টা করছিলাম ছোটো ছোটো যেটুকু দেখা যায়। এখানে আমরা একটা ক্যাঙ্গারুও দেখতে পেয়েছি, দেখতে যে পাইনি তার মধ্যেও অনেক অ্যানিমালস দেখেছি। আর একটা নতুন জায়গা হয়েছে যেখানে পাখিদের ইয়েটা হয়েছে, ওই দিকটায় আমরা যাইনি, বাচ্চা নিয়ে হাঁটতে পারছিলাম না এক, আর দ্বিতীয়ত সব কটা বাচ্চার মাথা অলমোস্ট ভেজা ভেজা হয়ে গেছিলো। যেটা মিস করলাম সেটা হচ্ছে এখানকার এই ফুলগুলো, এগুলোও প্রচণ্ডভাবে ফুটবে, খুব ভালো দেখতে লাগবে আরও 2 সপ্তাহ পরে গেলে। সেটা একটু মিস করলাম, অত সুন্দর ফুলগুলো দেখতে পাইনি। আর এই যে দেখছো মুখটা সব ঝুলঝুলে হয়ে গেছে মুখগুলো, কারণ সবাই খুব টায়ার্ড ফিল করছে এবার, আর পারছে না। এখানে এসেছিলাম হচ্ছে আমরা দেখতে মাঙ্কি আর গরিলা, দুজনেই ভেতরে ঢুকে গেছে, ঘর থেকে বেরোচ্ছে না বৃষ্টি আর ঠান্ডার কারণে। তো সেই জন্য ওদের মুখ আর দেখতে পাইনি, ওরাও আমাদের মুখ দেখতে পায়নি। জুয়ের সামনে একটা খুব সুন্দর জায়গা করেছে, এগুলো অ্যাকচুয়ালি আগে ছিল না, এগুলো নতুন হয়েছে। সেটা হচ্ছে একদম সামনেটাতেই ঢুকেই একটুখানি এগিয়ে গিয়েই বাঁদিকে করেছে হচ্ছে কিছু ওই সেলফি জোন টাইপের বলতে পারো, কিছু হচ্ছে তোমার ছবি টবি তোলার জন্য করেছে এরকম। এখানে দেখো ওরাও হাঁটছে, মানে সবারই আর টায়ার্ডনেসের মানে পুরো ভরে গেছে যাকে বলে। আমি বলছি আর পারছো না, বলছে না এবার টায়ার্ড লাগছে আর কি। ও হচ্ছে স্পৃহা,
আর এই যে 4 জনে মিলে এখানে গেছে ছবি তুলতে, এইটা বাটারফ্লাই এইসব করে তারপরে আমরা আবার একটা ক্যাব বুক করে নিলাম, নিয়ে বাড়ির পথে। এবার আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবারই চোখে ঝুলুঝুলু, মুখ ঝুলুঝুলু, সবারই চোখে ঘুম চলে এসছে। পারলে একটু ঘুমিয়েই পড়ে। আমি বললাম, কিরে জেগে আছিস? বলছে হ্যাঁ এখনও পর্যন্ত চোখটা খোলা আছে, কতক্ষণ থাকবে জানি না। এই যে দুজনেই একদম পুরো চোখ ঝুলুঝুলু, আর আমারটা আমার সামনে বসেছিল সেটাও পুরো ঝুলুঝুলু, ওই যে মুখ একদম তাকাতেই পারছে না, এরকম অবস্থা, আর পাচ্ছে না। এইটারও প্রায় চোখ বুজে বুজে আসছে এই অবস্থায়। তো যাই হোক, এইসব করে আমরা বাড়ি এলাম। এত টায়ার্ড, এসেই একটুখানি টুকটাক কাজকর্ম করে বডি ফেলে দিয়েছি, চেঞ্জ ফেঞ্জ করে। মা আর মেয়ে দুজনেই খুব টায়ার্ড লাগছে, পা ফা আর চলছে না, তো কিছুক্ষণ রেস্ট নিলাম। নিয়ে তারপরে সেই সকালের চাউমিনটা ছিল সেটাই অল্প অল্প ঠান্ডা লাগছে দেখো। আর এই যে কেকটা ওখানে পুরো খাওয়া হয়নি, আমি নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা আমাকে আমার মেয়ে করে দিয়েছে, ক্যামেরাটা কিন্তু ওরই হাতে। এত খাবার দাবার হয়ে গেছিলো, খাবার লোক ছিল না। তো যাই হোক, এই কেকটাও আমাকে নিয়ে যেতে বললো, আমি নিয়ে চলে এলাম। আর দেখো প্রচুর চাউমিন বেঁচে গেছে, আমি নিয়ে এসেছিলাম, সেটাই খেয়ে নিলাম আমরাও রাতে বেশ কিছুটা, এখনও কিছুটা আছে। আর তো সোনামা আজকে এটাই খেয়েছে ডিনারে, ওই জন্য ওরকমভাবে খাচ্ছে। থালায় সবাইকে টাটা গুড নাইট বলে দাও। চলো সবাই ভালো থেকো, আবার দেখা হবে কালকে। টাটা করে জন্য টাটা।